টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে। পুরো ক্যারিয়ারে 16টা 50, ক্যাপ্টেন্সি পাওয়ার পর 5টা 50 এবং যেই 5টা ম্যাচে 50 হাঁকিয়েছেন 5টা ম্যাচই বাংলাদেশ জিতেছে। অর্থাৎ লিটন মানে ম্যাচ জেতানো ইনিংস খেলে। অ্যাজ এ ব্যাটসম্যানের কাজই তো ম্যাচ জেতানো ইনিংস খেলা। আমি আসলে খুব একটা ফলো করি না রেকর্ডে, বাট হলে খারাপ হয় না, ভালো হবে। ইমপ্যাক্ট কতখানি হচ্ছে এটা দেখার বিষয়। আপনি যদি দেখেন তামিম খুব ভালো ক্রিকেট খেলতেছে রিসেন্ট, খুব একটা বেশি ম্যাচ খেলেনি, বাট ওরও কিন্তু 50 অনেক দূর আগে গেছে। তো আমি চাবো যে ও যেন আরও এই জিনিসটা ছাড়ায় যায় এবং অ্যাজ এ ওপেনার যখন ও কন্টিনিউ বেসিসে রান করবে, অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য লাইফটা ইজি হয়ে যাবে। লিটন দাসকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক না বলে উপায় আছে। সাফল্য এনে দেয় মাশরাফি, সাকিব, রিয়াদ, শান্তরা পিছিয়ে ইতোমধ্যেই এলকেডির নেতৃত্বে 5টা টি-20 সিরিজ দখলে নিয়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ট্রফি জিতে সেই কাপটা সবার আগে তরুণ অঙ্কনের হাতে দিয়ে অনেকে দিলও জিতে নিয়েছেন। বছর জুড়ে ক্যাপ্টেন্সি কতটা এনজয় করলেন? অঙ্কনই নতুন এসেছে, এর সাথে তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা, সো সে ডিজার্ভ করে এটা। যবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এক বছরের সাম আপ করবো আমার মনে হয় ভালো। ওভারঅল সব প্লেয়ারই আমার আন্ডারে অনেক দিন ধরে খেলতেছে, একটা বছর ধরে এই ম্যাক্সিমাম প্লেয়ারই খেলতে, কিছু প্লেয়ার হয়তো বা বাইরে আছে। আমার মনে হয় ওভারঅল ভালো। 3 ফরম্যাটের মধ্যে 2025-এ ছোট ভার্সনের ক্রিকেটেই সবচেয়ে সফল বাংলাদেশ। ধারাবাহিকতা কি থাকবে নতুন বছরেও? বিপিএল এর পর বিশ্বকাপ, লিটন কি স্বপ্নবাজ? ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশন তো সবারই হাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক, ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি। বাট ওই টাইমটাতে কতখানি সবাই আমরা একত্রিত হয়ে খেলতে পারতেছি, সবার সময়টা ভালো যাচ্ছে কিনা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবং সবাই জানে যে তাদের রোল কী, যেহেতু অনেক দিন ধরে এই ফর্মেটেই খেলতেছে এবং সামনে অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে 12টা ম্যাচের মতন খেলবে। সো আমি 12টা ম্যাচ বাদ দিলাম, 10টা করে তো সবাই ম্যাচ খেলবে। সো এনাফ টাইম আছে এখনও। ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতনই। সো আমার মনে হয় তারা ওই প্রসেসেই যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। লিটন, কলকাতাতে 3 ম্যাচ, ডে গেম 3টাই, আপনার বোলিং অ্যাটাক অনেকটাই ব্যালেন্স এবং অভিজ্ঞ বলা যায়। সেই জায়গাটাতে মুস্তাফিজ অসাধারণ ফর্মে আছে, রেগুলার আইপিএল খেলে, কলকাতা বা ইন্ডিয়ান কন্ডিশন সম্পর্কে দুর্দান্ত ধারণা আছে। রিশাদ হোসেন তো মনে হচ্ছে যে দ্রুত 100 উইকেটও নিয়ে নেবেন, এইভাবেই ফর্মে আছে। দেখেন দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে এই সেম বোলিংটাই করে। লিটনের প্রত্যাশা বিপিএলে ইনজুরি মুক্ত থেকে ফর্ম বজায় রেখে বিশ্বকাপটাও রাঙাবে টি-20 ক্রিকেটাররা।